হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা ভূগোলের উপর গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে প্র্যাকটিস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে এবং কাজে আসবে। প্রথম কোশ্চেন, বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কয়টি? 2025-এ আপডেট হয়েছে। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা 89টি। উধোয়া হ্রদ রামসার সাইটটি কোন রাজ্যে অবস্থিত? উধোয়া হ্রদ রামসার সাইটটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত ঝাড়খণ্ডে। উধোয়া হ্রদ। খেচিওপালরি জলাভূমি কোন রাজ্যের একটি রামসার সাইট? খেচিওপালরি, এগুলো 2025-এর 2 ফেব্রুয়ারি যোগ হয়েছে। এটি সিকিমে অবস্থিত। বর্তমানে ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কয়টি? ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র বর্তমানে ভারতের 57টি। আগে 55টি ছিল, দুটো যোগ হয়েছে, এখন 57টি। তাহলে ভারতের 57তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি? 57তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রাতাপানি অভয়ারণ্য, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। গুরুত্বপূর্ণ খুবই, কোন রাজ্যে অবস্থিত? তাহলে ভারতের 56তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি? গুরু ঘাসিদাস, এটি অবস্থিত ছত্তিশগড়ে। গুরু ঘাসিদাস, অপশান বি। এগুলো নিয়ে আমি পরে আলোচনা রেখেছি। এবার পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো কোনটি? স্ট্যাটিক জিকে কিছু রিভিশন করে নেব, যেগুলো গ্রুপ ডিতে এসেছে। সুপিরি হ্রদ। তাহলে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? উলার হ্রদ, যেটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। তাহলে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র হ্রদ, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ জম্মু কাশ্মীর অবস্থিত, এবং বৈকালা হ্রদ, যেটি গভীরতম এবং সবচেয়ে ওল্ডেস্ট পুরাতনতম, রাশিয়াতে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। এন্নোর বন্দর কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত এন্নোর বন্দর? এগুলো গ্রুপ ডিতে আসা কোশ্চেন। এন্নোর বন্দর অবস্থিত তামিলনাড়ুতে। সঠিক উত্তর অপশান বি। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে? কৃষ্ণা নদীর উপর। নিম্নলিখিত কোনটি পূর্ববাহিনী নদী? কোনটি পূর্ববাহিনী নদী? দেখো, নর্মদা, তাপ্তি এগুলো পশ্চিম বাহিনী নদী। তাহলে পূর্ববাহিনী নদী কোনটি? গোদাবরী, মহানদী, কাবেরী, এগুলো প্রত্যেকটা পূর্ববাহিনী নদী। কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে? পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র ভেনেজুয়েলাতে রয়েছে। সঠিক উত্তর অপশান সি। সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো কি? কয়লা 4 রকমের কয়লা পাওয়া যায়: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট ও পিট। সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো অ্যান্থ্রাসাইট, মানে সবচেয়ে ভালো কয়লা। আর ভারতে কোনটি বেশি পাওয়া যায়? সেটি যদি প্রশ্ন আসে, তাহলে ভারতে পাওয়া যায় বিটুমিনাস। তাহলে ভারতে কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়? বিটুমিনাস। আবার লিগনাইটকে কি বলা হয়? বাদামি কয়লা বা ব্রাউন কোল, সেটাও গুরুত্বপূর্ণ। এই তিনটির আসে সবচেয়ে খারাপ কার্বন সমন্বিত কয়লা পিট কয়লা। বেদনথাঙ্গল পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? বেদনথাঙ্গল পক্ষী অভয়ারণ্য, এটি অবস্থিত তামিলনাড়ুতে। সঠিক উত্তর অপশান এ। দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব, সাউথ ইস্টার্ন রেলওয়ে, এটি সদর দপ্তর কলকাতাতে অবস্থিত, কলকাতার গার্ডেন রিচে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক, এটা আমরা জানি। তাহলে চিত্তরঞ্জন লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত। দক্ষিণ পশ্চিম রেলের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? দক্ষিণ পশ্চিম, এটি সঠিক উত্তর হয়ে যাবে হুবলি। দক্ষিণ পশ্চিম রেলের মুখ্য কার্যালয় বা সদর দপ্তর। তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান কোথায়? ক্যান্টারবেরি, বিভিন্ন রকম সাভানা, পম্পাস এগুলো পাওয়া যায়। তাহলে ক্যান্টারবেরি কোথায়? নিউজিল্যান্ডের। সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? এটি অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রে। জহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত? জহর সুড়ঙ্গ বা জহর টানেল
এটি অবস্থিত জম্মু ও কাশ্মীরে, জহর টানেল। এবার আমরা রেলওয়ে জোনগুলোর সদর দপ্তরগুলো দেখে নেব। মধ্য রেলওয়ে মুম্বাই সদর দপ্তর, পূর্ব রেলওয়ে কলকাতা। মধ্য রেলওয়ে আর পশ্চিম রেলওয়ে সদর দপ্তর কিন্তু দুটোই মুম্বাই, কিন্তু পশ্চিম রেলওয়ে মুম্বাই চার্চগেট। পূর্ব মধ্য রেলওয়ে হাজিপুর, পূর্ব উপকূল রেলওয়ে ইস্ট কোস্ট যেটা ভুবনেশ্বর, নর্থ রেলওয়ে বা নর্থার্ন রেলওয়ে নিউ দিল্লি। উত্তর মধ্য রেলওয়ে এলাহাবাদ, উত্তর পূর্ব রেলওয়ে গোরখপুর, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নর্থ ফ্রন্টিয়ার যাকে বলে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার মালিগাঁও যেটা গুয়াহাটির অবস্থিত। উত্তর পশ্চিম রেলওয়ে জয়পুর, দক্ষিণ রেলওয়ে চেন্নাই, দক্ষিণ মধ্য রেলওয়ে সেকেন্দ্রাবাদ। উত্তর মধ্য এলাহাবাদ, দক্ষিণ মধ্য সেকেন্দ্রাবাদ। দক্ষিণ পূর্ব রেলওয়ে গার্ডেন রিচ কলকাতা, দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে বিলাসপুর, দক্ষিণ পশ্চিম রেলওয়ে হুগলি, পশ্চিম রেলওয়ে মুম্বাই চার্চগেট যেটা বললাম, পশ্চিম মধ্য রেলওয়ে জব্বলপুর, দক্ষিণ উপকূল রেলওয়ে বিশাখাপত্তনম, আর কলকাতা মেট্রোর হেডকোয়ার্টার কলকাতা। এবার আমরা ওই যে রামসর সাইটগুলো পড়ছিলাম 89টা, নতুন 4টা কী কী যোগ হয়েছে, আগে 85টা ছিল, দেখো 2025-এ নতুন 4টা যোগ হয়েছে। 86 নম্বরটা কি, সাক্কারকোট্টাই পক্ষী অভয়ারণ্য, এটা কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে। আরেকটা কি থারথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য 87 নম্বর, এটাও তামিলনাড়ুতে অবস্থিত। এগুলো 2025-এর 2রা ফেব্রুয়ারি যোগ হয়েছে। খেচিওপাল্লি জলাভূমি এটি সিকিম অবস্থিত, 2025-এ যোগ হয়েছে। আর 89তম উধোয়া হ্রদ, উধোয়া লেক ঝাড়খণ্ডে অবস্থিত, এটাও 2025-এ যোগ হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তার আগে কি কি যোগ হয়েছিল 2024-এ, নাকতি পক্ষী অভয়ারণ্য বিহার, নাটি ও নাকতি। নাঞ্জারায়ণ পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত। কাজু ভ্যালি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত। আর তাওয়া জলাধার মধ্যপ্রদেশে অবস্থিত। এগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, 82, 83, 84, 85, 86, 87, 88, 89। আচ্ছা, এখানে তাহলে এগুলো কারাইভেট্টি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু 78, এটা 2024-এ যোগ হয়েছিল। লংউড সোলার রিজার্ভ ফরেস্ট তামিলনাড়ুতে অবস্থিত। মাগাদিকেরে সংরক্ষণ রিজার্ভ কর্ণাটকে অবস্থিত। নাগি পক্ষী অভয়ারণ্য বিহারে, নাগি ও নাটকি পক্ষী অভয়ারণ্য। তাহলে বর্তমানে ভারতের রামসার সাইট কয়টি, 89টি। ভারতের প্রথম রামসার সাইট কোনটি, ওড়িশার চিল্কা হ্রদ ছিল প্রথম ভারতের। রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান এটাও ছিল। ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি, পশ্চিমবঙ্গের সুন্দরবন 3 জলাভূমি ভারতের বৃহত্তম রামসার সাইট। ক্ষুদ্রতম কোনটি তাহলে, যে ক্ষুদ্রতম তাহলে রেণুকা লেক, রেণুকা হ্রদ হিমাচল প্রদেশে অবস্থিত। সুন্দরবন রামসার সাইট, সুন্দরবন আমাদের জাতীয় উদ্যানটি রামসার সাইট হিসেবে কবে স্বীকৃত পায়, 2019 সালে। পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট আছে, পশ্চিমবঙ্গে 2টি রামসার সাইট আছে। কী কী, পশ্চিমবঙ্গে 2টি রামসার সাইট, পূর্ব কলকাতা জলাভূমি এবং সুন্দরবন জলাভূমি। বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়, 2রা ফেব্রুয়ারি, এটাও পরীক্ষায় আসে। অষ্টমুদি জলাভূমি কোথায় অবস্থিত, কেরালাতে। কেরালাতে জলাভূমিগুলোকে হ্রদগুলোকে কী বলা হয়, কয়াল বলা হয়, কয়াল। উলার হ্রদ কোথায় অবস্থিত, এটি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এটি অবস্থিত জম্মু ও কাশ্মীরে। আচ্ছা, এবার আমরা ওই ব্যাঘ্র সংরক্ষণগুলো দেখে নেব। তাহলে ব্যাঘ্র সংরক্ষণ 55 পর্যন্ত এখানে আছে। 56, 57টা আমি আলোচনা করে নিয়েছি অলরেডি। 57 হচ্ছে রাতাপানি, আর 56তম হচ্ছে রাতাপানিটা মধ্যপ্রদেশে অবস্থিত। 56তম হচ্ছে গুরু ঘাসিদাস ছত্তিশগড়ে অবস্থিত। তাহলে 55তম কোনটা, ধোলপুর করৌলি টাইগার রিজার্ভ রাজস্থানে অবস্থিত। এগুলোর নাম্বারটাও মাথায় রাখতে হবে, কারণ বলে দিল ভারতের 55তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি। তাহলে 54তম কোনটি, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত। টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশকে। রানীপুর টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশে অবস্থিত। রামগড় বিষধরী অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত। শ্রীভিলি পুত্থুর মেঘামালাই তামিলনাড়ুতে অবস্থিত। আর কামলাং ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অরুণাচল প্রদেশে অবস্থিত। ওরাং ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র আসামে অবস্থিত। রাজাজি উত্তরাখণ্ডে অবস্থিত। বোর মহারাষ্ট্রে অবস্থিত। এগুলো প্রত্যেকটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। পিলভিট উত্তরপ্রদেশে অবস্থিত, পিলভিট।
अमराबाद ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র তেলেঙ্গানাতে অবস্থিত। নাভেগাঁও নাগজিরা এটা মহারাষ্ট্রে অবস্থিত। নাভেগাঁও মহারাষ্ট্রে অবস্থিত। এবার আমরা কিছু জাতীয় উদ্যান আলোচনা করে নেব। শ্রী ভেঙ্কটেশ্বর, দেখো অন্ধ্রপ্রদেশে কী কী আছে, ভেঙ্কটেশ্বর, পাপিকোন্ডা, রাজীব গান্ধী, এটা রামেশ্বরম জাতীয় উদ্যান। মাথায় রাখতে হবে, এগুলো বারবার প্র্যাকটিস করলে মাথায় থাকবে। অন্ধ্রপ্রদেশ তাহলে শ্রী ভেঙ্কটেশ্বর, পাপিকোন্ডা, রাজীব গান্ধী। উত্তরাখণ্ডে জিম করবেট, নন্দা দেবী, ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেটা পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান, গঙ্গোত্রী জাতীয় উদ্যান, গোবিন্দ পশু বিহার এবং রাজাজি জাতীয় উদ্যান। তাহলে উত্তরাখণ্ডে জিম করবেট, নন্দা দেবী, পুষ্প, ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাকে বলা হয়, গঙ্গোত্রী, গোবিন্দ পশু বিহার বা গোবিন্দ জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান। মধ্যপ্রদেশে কানহা, মাধব, পেঞ্চ, বান্ধবগড়, বনবিহার, পান্না, সঞ্জয়, সাতপুরা, ফসিল। এগুলো একদম বারবার রিভিশন করেই মুখস্থর মতো হয়ে যাবে। মধ্যপ্রদেশে কানহা, মাধব, পেঞ্চ, বান্ধবগড়, বনবিহার, পান্না, সঞ্জয় জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, ফসিল জাতীয় উদ্যান। আসামে কাজিরাঙ্গা, মানস, নামেরি, ডিব্রু সৈখাওয়া, ওরাং জাতীয় উদ্যান। একটু আগে পড়লাম ওরাং ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র আসামে অবস্থিত। তাহলে আসামে কাজিরাঙ্গা, মানস, নামেরি, ডিব্রু সৈখাওয়া, ওরাং। কর্ণাটকে বন্দিপুর, বেনারঘাটা, অনসি, কুদ্রেমুখ, নাগারোল। বন্দিপুর, বেনারঘাটা, অনসি, কুদ্রেমুখ, নাগারোল। নাগারহোল আসে পরীক্ষায়, অনসিও আসে। মহারাষ্ট্রে গুগামাল, নাভেগাঁও, তাডোবা, চান্দেলি, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। তাহলে গুগামাল, নাভেগাঁও, তাডোবা আসে পরীক্ষাতে। গুজরাটে গির। ব্ল্যাকব্যাক জাতীয় উদ্যান ভানসদা, সেটা ছিল অনসি, এটা ভানসদা জাতীয় উদ্যান গুজরাট, সামুদ্রিক জাতীয় উদ্যান। গির, ব্ল্যাকব্যাক। তামিলনাড়ুতে গুইন্ডি, মান্নার উপসাগর জাতীয় উদ্যান, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান, মুদুমালাই জাতীয় উদ্যান, মুকুর্থি জাতীয় উদ্যান। তাহলে মুদুমালাই, মুকুর্থি, ইন্দিরা গান্ধী, মান্নার, গুইন্ডি। কেরালাতে ইরাভিকুলাম, আনামুদিশোলা, পম্পাদুমশোলা, মাথিকেটান বা মাটিকেতান শোলা জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। ওড়িশাতে শিমলিপাল জাতীয় উদ্যান, ভিতরকণিকা জাতীয় উদ্যান, জম্মু কাশ্মীরের কিস্তোয়া জাতীয় উদ্যান, দচিগ্রাম জাতীয় উদ্যান, সেলিমালে জাতীয় উদ্যান। ছত্তিশগড়ে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, কাঙ্গেরঘাটি জাতীয় উদ্যান, গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান। একটু আগে পড়লাম গুরু ঘাসিদাস। তাহলে ইন্দ্রাবতী, কাঙ্গেরঘাটি, গুরু ঘাসিদাস। পশ্চিমবঙ্গে জলদাপাড়া, পশ্চিমবঙ্গে 6টি জাতীয় উদ্যান আছে, জলদাপাড়া, বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা, সুন্দরবন। জলদাপাড়া, বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা, সুন্দরবন। রাজস্থানে রণথম্বর, কেওলাদেও, মরুভূমি জাতীয় উদ্যান, সরিস্কা জাতীয় উদ্যান। রণথম্বর, সরিস্কা, কেওলাদেও খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বহুবার পরীক্ষাতে এসেছে। হিমাচল প্রদেশে ইন্দরকিল্লা জাতীয় উদ্যান, ক্ষীরগঙ্গা, সিম্বলবাড়া, পিন ভ্যালি জাতীয় উদ্যান, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। তার হিমাচল প্রদেশে পিন ভ্যালি, গ্রেট হিমালয়ান এই দুটো আসে, পিন ভ্যালি জাতীয় উদ্যান, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। তাহলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিন্তু উত্তরাখণ্ডে, এখানে পিন ভ্যালি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অনেকগুলো আছে, মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান, মিডল বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক, মাউন্ট হেরিয়ার জাতীয় উদ্যান, নর্থ বাটন, তাহলে মিডল বাটন, নর্থ বাটন, স্যাডেল পিক, সাউথ বাটন, ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান, গ্যালাথিয়া উপসাগরীয় জাতীয় উদ্যান এবং রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক। এগুলো প্রত্যেকটা আসে পরীক্ষাতে। তাহলে সাউথ বাটন, নর্থ বাটন, মিডল বাটন, মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান, স্যাডেল পিক, ক্যাম্পবেল বে, গ্যালাথিয়া এবং রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক। অরুণাচল প্রদেশে আসে নামদফা, মৌলিং, ঠিক আছে, নামদফা ও মৌলিং। মোল্লেম গোয়া। ত্রিপুরাতে ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান, বাইসন জাতীয় উদ্যান। তেলেঙ্গানাতে কাশু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান। তেলেঙ্গানাতে আবার মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যান, মৃগবনী, কাশু ব্রহ্মানন্দ, তেলেঙ্গানা। মেঘালয় নকরেক, বলপাক্রম, মেঘালয়। হরিয়ানাতে দুটোই আছে, কালেসার, সুলতানপুর। মিজোরাম মিজোরামে মুরলেন আর মোল্লেম কিন্তু গোয়া, মৌলিং কিন্তু অরুণাচল প্রদেশ। মিজোরাম মুরলেন এবং ফুইং ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান। ঝাড়খণ্ডে বেতলা জাতীয় উদ্যান
লাদাখে হিমিস জাতীয় উদ্যান, হিমিস ন্যাশনাল পার্ক, বিহারে বাল্মীকি জাতীয় উদ্যান, মণিপুরে কেইবুল লামজাও জাতীয় উদ্যান, সিকিমে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, উত্তরপ্রদেশে দুধওয়া জাতীয় উদ্যান, নাগাল্যান্ডে ইন্টার্কি জাতীয় উদ্যান এবং গোয়াতে মোরলেম। একটু আগে বললাম গোয়াতে মোরলেন আছে, আবার এদিকে মৌলিং আছে অরুণাচল প্রদেশে। এবার কিছু তৃণভূমির নাম এবং কোন দেশে অবস্থিত। ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় পাওয়া যায়? নিউজিল্যান্ডে। কোথায় দেখতে পাওয়া যায়? নিউজিল্যান্ডে। পম্পাস দক্ষিণ আমেরিকা, প্রেইরি উত্তর আমেরিকা, পুস্তাচ হাঙ্গেরিতে দেখতে পাওয়া যায় এবং ল্যানোস ভেনেজুয়েলা। এগুলো প্রত্যেকটা আসে। ল্যানোস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়, কোন দেশে দেখতে পাওয়া যায়? ভেনেজুয়েলাতে। প্রেইরি উত্তর আমেরিকা। স্টেপিস ইউরোপ ও উত্তর এশিয়া, তৈগা ইউরোপ ও এশিয়া, ভেল্টস দক্ষিণ আফ্রিকা, সাভানা আফ্রিকা ও অস্ট্রেলিয়া, ডাউন্স অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। ডাউন্স। ক্যাম্পস ব্রাজিল, ক্যাম্পস পাওয়া যায় ব্রাজিলে। ভেল্টস কিন্তু দক্ষিণ আফ্রিকা। পার্কল্যান্ড জিম্বাবুয়ে, তুষক নিউজিল্যান্ডে আমরা ক্যান্টারবেরি এখনই দেখলাম। মিচেল ওসিয়ানিয়া অস্ট্রেলিয়া, এল গ্রান চাকো আর্জেন্টিনা, আলং ইন্দোনেশিয়া এশিয়া, মন্টানা বলিভিয়া। এবার আমরা কিছু স্থানীয় বায়ু এবং কোথায় কোন কোন জায়গায় দেখতে পাওয়া যায়। কালবৈশাখী কোথায় দেখতে পাওয়া? উষ্ণ আর্দ্র প্রকৃতির হয় পূর্ব ভারত ও বাংলাদেশে। আঁধি উষ্ণ শুষ্ক উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় আঁধি। লু উত্তর পশ্চিম ভারত, এগুলো আসে কিন্তু। লু উত্তর পশ্চিম ভারত। আর ফন ইউরোপের রাইন উপত্যকাতে পাওয়া যায়। চিনুক দেখতে পাওয়া যায় রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে। খামসিন খামসিন মিশরে দেখতে পাওয়া যায়। সিরক্ক সাহারা থেকে ভূমধ্যসাগরের দিকে সিসিলিতে দেখতে পাওয়া যায়। হারমাট্টান পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে। মিস্টাল একটি শীতল বায়ু আল্পস পর্বতের থেকে ফ্রান্সের দিকে দেখতে পাওয়া যায়। পম্পেরো আন্দিজ পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। আন্দিজ পার্বত্য অঞ্চল সবচেয়ে লংগেস্ট পার্বত্য অঞ্চল, দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। সোলানো সাহারা থেকে লাইবেরিয়ার দিকে। বোরা শীতল ও শুষ্ক হাঙ্গেরির বহির্ভাগ থেকে উত্তর ইতালির দিকে দেখতে পাওয়া যায়। পুনাস আন্দিজ পর্বতের পশ্চিম ঢালে। ব্লিজার্ড খুব শীতল তুন্দ্রা অঞ্চলে দেখতে পাওয়া যায়, তাহলে তুন্দ্রা অঞ্চলে ব্লিজার্ড। ব্রিক ফিল্টার অস্ট্রেলিয়াতে। পুরগা রাশিয়ার তুন্দ্রা অঞ্চল। লেভেন্ডার স্পেনে দেখতে পাওয়া যায়, একটি শীতল বায়ু। নরওয়েস্টার নিউজিল্যান্ড, তাহলে নিউজিল্যান্ডটা নরওয়েস্টার বায়ু। ক্যান্টারবেরি তৃণভূমি। ল্যাভেন্ডার্স কিন্তু স্পেন। আচ্ছা, বিভিন্ন এবার ভারতের বাঁধ এবং কোন রাজ্যে অবস্থিত, কোন নদীর উপর। ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত গঙ্গা নদীর উপর। মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত বরাকর নদীর উপর। পাঞ্চেত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত দামোদর নদীর উপর। হীরাকুন্দ বাঁধ ওড়িশাতে মহানদীর উপর। তেহরি বাঁধ উত্তরাখণ্ড ভাগীরথী নদীর উপর। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, হীরাকুন্দ বাঁধ সবচেয়ে লংগেস্ট দীর্ঘতম, আর তেহরি উচ্চতম ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে। হীরাকুন্দ ওড়িশা মহানদীর উপর বৃহত্তম। ভাকরা নাগাল বাঁধ পাঞ্জাবে শতদ্রু নদীর উপর বা সুতলেজ নদীর উপর। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ গুজরাট রাজ্যে অবস্থিত নর্মদা নদীর উপর। ন্যাপথাজাকরি বাঁধ হিমাচল প্রদেশে অবস্থিত শতদ্রু নদীর উপর। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত কাবেরী নদীর উপর। তাহলে এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। নাগার্জুন সাগর বাঁধ, সর্দার সরোবর বাঁধ, মেত্তুর বাঁধ। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে অবস্থিত কাবেরী নদীর উপর। রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশে অবস্থিত রিহান্দ নদীর উপর। ইন্দ্রাবতী বাঁধ ওড়িশাতে অবস্থিত ইন্দ্রাবতী নদীর উপর। গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত চম্বল নদীর উপর। উরি বাঁধ জম্মু কাশ্মীর অবস্থিত ঝিলাম নদীর উপর, পরীক্ষাতে আসে। সালাল বাঁধ জম্মু কাশ্মীর অবস্থিত চেনাব নদীর উপর। তাহলে উরি, ঝিলাম, সালাল, চেনাব। কয়না বাঁধ মহারাষ্ট্রে অবস্থিত কয়না নদীর উপর। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশে অবস্থিত বতুয়া নদীর উপর। রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে অবস্থিত চম্বল নদীর উপর। মেসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর। উকাই বাঁধ গুজরাটে অবস্থিত তাপ্তি নদীর উপর। বানসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত সোন নদীর উপর। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটকে অবস্থিত তুঙ্গভদ্রা নদীর উপর। সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত পেন্নার নদীর উপর। নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানাতে অবস্থিত মঞ্জিরা নদীর উপর। আর ভাইগাই বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত ভাইগাই নদীর উপর। প্রত্যেকটা বাঁধ খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে এসেছে।
এবার কিছু গিরিপথ কোথায় অবস্থান এবং কোন কোন দুটি জায়গাকে সংযোগ করেছে। বানিহাল পাস জম্মু কাশ্মীরে অবস্থিত, ডোডা ও অন্তনাগ জেলার মধ্যে, জম্মু ও শ্রীনগরকে যোগ করেছে। জজিলা পাস জম্মু ও কাশ্মীরে অবস্থিত, লাদাখ মালভূমিতে অবস্থিত, শ্রীনগর ও লেকে যোগ করেছে। বুর্জিল পাস জম্মু ও কাশ্মীরে অবস্থিত, কাশ্মীর উপত্যকা ও লাদাখের দেওসাই মালভূমিকে যোগ করেছে। খারদুংলা পাস জম্মু ও কাশ্মীরে অবস্থিত, লে ও সিয়াচিন হিমবাহকে যুক্ত করেছে। শিবকিলা পাস হিমাচল প্রদেশে অবস্থিত, হিমাচল প্রদেশ ও তিব্বতকে যোগ করেছে। বারালাচা পাস জম্মু কাশ্মীরে অবস্থিত, মানালি ও লেকে যোগ করেছে। রোটাং পাস হিমাচল প্রদেশে অবস্থিত, কুলো স্পিতি উপত্যকাকে যোগ করেছে, এটা গুরুত্বপূর্ণ। জেলেপলা পাস সিকিমে অবস্থিত, সিকিম ও লাসাকে যুক্ত করেছে। লেপুলেক পাস উত্তরাখণ্ডে অবস্থিত, দেরাদুন ও তিব্বতকে যোগ করেছে। নাথুলা পাস সিকিমে অবস্থিত, সিকিম ও চীনকে যোগ করেছে, গুরুত্বপূর্ণ। মানা পাস গুরুত্বপূর্ণ, উত্তরাখণ্ডে অবস্থিত, মানা নীতি উত্তরাখণ্ডে অবস্থিত, দেরাদুন ও তিব্বতকে যোগ করেছে। পীর পাঞ্জাল পাস জম্মু ও কাশ্মীরে অবস্থিত, জম্মু ও শ্রীনগরকে যোগ করেছে। থলঘাট পাস মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই ও নাসিক, থলঘাট মুম্বাই ও নাসিক মহারাষ্ট্রে অবস্থিত। ভোরঘাট মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই ও পুনে, তাহলে থলঘাট মুম্বাই ও নাসিক, ভোরঘাট মুম্বাই ও পুনে, আর পালঘাট কেরালাতে অবস্থিত, তামিলনাড়ু ও কেরালা। এই থলঘাট, ভোরঘাট, পালঘাট এই তিনটার মধ্যে আসে। থলঘাট মুম্বাই ও নাসিক, ভোরঘাট মুম্বাই ও পুনে, পালঘাট তামিলনাড়ু ও কেরালা। কিছু মরুভূমি, আন্টার্কটিকা মরুভূমি কোথায় অবস্থিত? আন্টার্কটিক অবস্থিত। আর্কটিক মরুভূমি আর্কটিকে অবস্থিত। সাহারা মরুভূমি উত্তর আফ্রিকা। কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকা। সাহারা মরুভূমি, আন্টার্কটিকা মরুভূমি সবচেয়ে বৃহত্তম। সিমসন মরুভূমি উত্তর আফ্রিকা। সিমসন কোথায় কোথায় কোন কন্টিনেন্টে অবস্থিত সেটাও দিয়ে দেয়, বা কোন দেশে। আরবীয় মরুভূমি উত্তর মধ্য পূর্ব এশিয়া। থর মরুভূমি ভারত ও পাকিস্তান। গোবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়া। তাকলামাকান মরুভূমি চীনে অবস্থিত, তাকলামাকান। তাহলে গোবি চীন ও মঙ্গোলিয়া, তাকলামাকান চীন। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়াতে অবস্থিত। গ্রেট স্যান্ডি মরুভূমি অস্ট্রেলিয়া। গিবসন মরুভূমি অস্ট্রেলিয়া। তাহলে গ্রেট ভিক্টোরিয়া, গ্রেট স্যান্ডি এবং গিবসন তিনটি অস্ট্রেলিয়াতে অবস্থিত। এভাবে দিয়ে দেয় গিবসন মরুভূমি কোন দেশে অবস্থিত, অস্ট্রেলিয়াতে অবস্থিত। নামিব মরুভূমি দক্ষিণ আফ্রিকা। প্যাটাগোনিয়া মরুভূমি আর্জেন্টিনাতে অবস্থিত। আটাকামা ড্রাইয়েস্ট মরুভূমি, সবচেয়ে ড্রাইয়েস্ট, শুষ্ক, চিলি ও পেরুতে অবস্থিত। গ্রেট বেসিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, আমেরিকা যুক্তরাষ্ট্রে। কারাকুম মরুভূমি তুর্কমেনিস্তানে অবস্থিত। সনোরান মরুভূমি উত্তর আমেরিকাতে অবস্থিত। এবার কিছু ঝড়ের নাম এবং নামকরণকারী দেশ, অর্থটা নাম মনে রাখলেও হবে। অনিল বাংলাদেশ নামকরণ করেছে। আকাশ ভারত। সিডর শ্রীলঙ্কা। নার্গিস পাকিস্তান। রেশমি নামকরণ করেছে শ্রীলঙ্কা। বিজলি ভারত নামকরণ করেছে আইলা মালদ্বীপ। ওয়ার্ড ওমান। মহাসেন শ্রীলঙ্কা। হুদহুদ ওমান নাম করেছে, হুদহুদ নামকরণ করেছে ওমান। কোমেন থাইল্যান্ড। তাহলে আইলা মালদ্বীপ, হুদহুদ ওমান, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যে ঝড়গুলো রিসেন্ট হয়েছে। তিতলি পাকিস্তান। গাজা শ্রীলঙ্কা। ফণি নামকরণ করেছে বাংলাদেশ। বুলবুল নামকরণ করেছে পাকিস্তান। আমফান নামকরণ করেছে থাইল্যান্ড, গুরুত্বপূর্ণ। নিসর্গ নামকরণ করেছে বাংলাদেশ। তাহলে নিসর্গ বাংলাদেশ, আমফান থাইল্যান্ড, বুলবুল পাকিস্তান, ফণি বাংলাদেশ। ফণি নিসর্গ দুটোই বাংলাদেশ, আমফান থাইল্যান্ড। নিভার ইরান নামকরণ করেছে। বুভেরে নামকরণ করেছে মালদ্বীপ। টাউকতে মায়ানমার নামকরণ করেছে। ইয়াস বা জস, গুরুত্বপূর্ণ এটা, ওমান নামকরণ করেছে ওমান। জাওয়াদ সৌদি আরব নামকরণ করেছে। অসনি শ্রীলঙ্কা। তাহলে জস বা ইয়াস নামকরণ করেছে ওমান, অসনি শ্রীলঙ্কা, তাউকতে মায়ানমার। সিত্রাং নামকরণ করেছে থাইল্যান্ড। মোচা বা মোকা নামকরণ করেছে ইয়েমেন। তাহলে মোচা বা মোকা নামকরণ করেছে ইয়েমেন। রেমাল নামকরণ করেছে ওমান। দানা বা ডানা নামকরণ করেছে ওমান। আজকে এখান পর্যন্ত রাখলাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্টে জানিও। আরও কিছু যদি টপিকের উপর ক্লাস তোমাদের আলোচনা করব, তাহলে কমেন্টে জানিও টপিক। থ্যাংক ইউ।